আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্রেন্ডস। জেরার্ড জুনিয়র অধীনে বাংলাদেশের যে আন্ডার 20 টিম রয়েছে, এই 20 টিম সম্বন্ধে আমরা আজকে বেশ কিছু তথ্য দিব। এখানে কিছু গুড নিউজ রয়েছে এবং বেশ কিছু ব্যাড নিউজ রয়েছে। আমরা প্রথমেই গুড নিউজ দিয়ে যদি শুরু করি, অ্যাডাম আব্বাস, যে কিনা বাংলাদেশের মাইকেল ওলিসে বলে চিনেন সবাই। চুল এবং গায়ের বরণ সব কিছু মিলেই মাইকেল ওলিসের মতো দেখতে অ্যাডাম আব্বাস তিনি 8 তারিখে বাংলাদেশের জাতীয় দলের সাথে যুক্ত হবেন। অলরেডি জিদান ইউসুফ এসেছেন বাংলাদেশের সেন্টার ব্যাকের শক্তিমত্তা বাড়াতে, আর গোল করার জন্য আছেন মাহি খান, যে কিনা বর্তমানে রোয়ান সুলিভানের সেই শূন্যস্থানটা পূরণ করতে পারবেন কিনা সেই বিষয়টাও নিয়ে একটা শঙ্কার জায়গা রয়েছে। তবে আমার পুরোপুরি বিশ্বাস আছে এই মাহি খানের উপর। ভিত্তিক দলে এই মাহি খান ক্লাবের হয়ে তিনি 25টা গোল করেছেন এবং সিনিয়র দলে তিনি 14টি গোল করেছেন। এর পাশাপাশি অসংখ্য অ্যাসিস্ট করেছেন। অর্থাৎ রোয়ান সুলিভান বাংলাদেশের সাব চ্যাম্পিয়নশিপের সেই একক নেতা, তার শূন্যস্থানটা অ্যাডাম আব্বাস এবং মাহি খানেরা খুব সুন্দরভাবে পূরণ করতে পারবেন। এছাড়া যদি আমরা ইউসুফ আলীর কথা বলি, ইউসুফ আলী বর্তমানে বাংলাদেশের জাতীয় দলে নেই, অর্থাৎ তাকে তার ক্লাব এখনো রিলিজ করেনি। খুব সম্ভবত আগামী সপ্তাহের মধ্যেই তাকে রিলিজ করবে, তখন তিনিও যোগ হবেন বাংলাদেশের সেন্টার ব্যাকে। এছাড়া ইব্রাহিম নওয়াজ তিনি নেই। তিনি যদি ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন, সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাকেও দেখা যেতে পারে। আর যদি ইনজুরি থেকে তিনি সেরে উঠতে না পারেন, হয়তোবা আমরা ইব্রাহিম নওয়াজকে এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার ম্যাচে নাও দেখতে পারি। এখন জেরার্ড জুনিয়র অধীনে বাংলাদেশের আন্ডার 20 টিম কতটা ফ্লেক্সিবল, কতটা স্ট্রং বলে মনে হয়, সেই বিষয়টা যদি আমরা একটু বলি, সেখানে অ্যাডাম আব্বাস রয়েছেন, যে কিনা লেফট উইঙ্গে দুর্দান্ত খেলতে পারেন, গোল করতে পারেন, অসাধারণ এই প্লেয়ার। এই পজিশনে আগে আমাদের রিফাত এবং মানিক খেলেছেন। রিফাত মানিকের পরিবর্তে এই অ্যাডাম আব্বাস আসার পরে তার জায়গাটা পুরোপুরি সুনিশ্চিত বলা যায়। অন্যদিকে মাহি খান রয়েছেন 6 ফুট উচ্চতার এই দানব, যে কিনা গোল করতে এবং গোল করাতে প্রচুর। তিনি অসংখ্য গোল করেছেন। বয়সভিত্তিক দলে তিনি 25টি গোল করেছেন এবং সিনিয়র পর্যায়ে এসে তিনি 14টি গোল করেছেন। এখন এই যে 25টি এবং 14টি গোল করেছেন, এই গোলগুলো তিনি কোন টিমের বিপক্ষে করেছেন বা কোন ক্লাবে খেলে এই গোলগুলো করেছেন সেটাও দেখার বিষয়। তিনি ইংল্যান্ড ছোটবেলা থেকে ইংল্যান্ডে বেড়ে উঠেছেন এবং এখন পর্যন্ত ইংল্যান্ডের বেশ কিছু নামি দামি ক্লাবের সাথে তিনি খেলেছেন। তিনি অনেক নাম করার ক্লাবের ট্রায়াল দিয়েও সেখানেও টিকেছিলেন, যেমন ইংল্যান্ডের ইস্টার্ন ভিলা এবং নটিংহাম সিটিতে এই প্লেয়ারটা খেলেছেন এবং ক্যাটারিং টাউনে এই প্লেয়ারটা খেলেছেন। এই প্লেয়ারের অনেক দক্ষতা রয়েছে। বিদেশ থেকে যে বিদেশি কোচিংয়ের আন্ডারে যে ধরনের টেকনিক্যাল দক্ষতা এবং টেকনিক্যাল যে বিষয়গুলো তিনি অর্জন করে এসেছেন, তার এই স্কিলগুলো বাংলাদেশের জাতীয় দলের জন্য অনেক অনেক উপকারিত হবে। এছাড়াও বাংলাদেশের ঘরোয়া লিগে যে প্লেয়ার রয়েছে, এরাও কিন্তু দুর্দান্ত খেলতে পারেন। যেমন নাম্বার 10 রুলে আমাদের নাজমুল হুদা ফয়সাল রয়েছেন, যে কিনা অনেক দুর্দান্ত ডিবলিং করতে পারেন। দলের প্রয়োজনে কাটে ব্যাক করে নিচে আসতে পারেন, আবার যখন গোল প্রয়োজন হয় ওভারলেপ করে উপরে উঠতে পারেন। নাজমুল হুদা ফয়সাল তিনি সেট পিসগুলো অনেক দারুণভাবে নিতে পারেন। এছাড়াও রাইট উইঙ্গে রয়েছে আমাদের মুর্শেদ আলী। মুর্শেদ আলীর গতি, ড্রিবল একেবারেই প্রতিপক্ষের ডিফেন্স ডার্কে তিনি নাচিয়ে ছাড়তে পারেন। এক কথায় অসাধারণ একটা আক্রমণ ভাগ এখন বর্তমানে বাংলাদেশের রয়েছে, যে বাংলাদেশে বেশ কিছুদিন আগেও গোল করার মতো একজন প্রপার ফরওয়ার্ড ছিল না, একজন নাম্বার 9 ছিল না। আর সেই বাংলাদেশে এখন নাম্বার 9 পজিশনে, লেফট উইং কিংবা রাইট উইং পজিশনে অসংখ্য তারকা প্লেয়ার প্রবাস থেকে এসেছে। অর্থাৎ বাংলাদেশ জাতীয় দলের পাইপলাইনে যে প্লেয়ারগুলো রয়েছে, এরা অলরেডি পরীক্ষিত এবং বাংলাদেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসবে বলে আমার ধারণা। এই প্লেয়ারকে যদি প্রপার সুযোগ সুবিধা দেওয়া হয়, এই প্লেয়ারকে যদি সিন্ডিকেট না করা হয়, তাহলে অচিরেই অবশ্যই বাংলাদেশ জাতীয় দল এদেরকে নিয়ে ভালো কিছু করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।